বাবা বড়কাছারির মন্দির, এই মন্দিরে যদি কেউ চিঠি লেখেন সেই চিঠি নাকি মন দিয়ে শিব ঠাকুর পড়েন। হ্যাঁ, ঠিকই শুনলেন, যদি কোনো মনের আবদার এখানে রাখেন সেই আবদারও তিনি পূরণ করেন। এও শোনা যায় এই মন্দিরে যদি কোনো মহিলা সন্তান চেয়ে চিঠি লেখেন মহাদেব সেই ইচ্ছেও পূরণ করেন। এই মন্দির কোথায়? ঠিক এই বাংলার বুকেই রয়েছে এই মন্দির। এই মন্দিরের গল্পই আজ আপনাদের শোনাবো প্রণামের একটি নতুন পর্বে। আপনাদের সঙ্গে আমি রয়েছি সংঘমিত্রা। হ্যাঁ, গল্প তো বললাম ঠিকই, কিন্তু এই মন্দিরের সঙ্গে একখানা বড় সড়ো ইতিহাসও জড়িয়ে রয়েছে। তাহলে সেই ইতিহাসে ফেরা যাক। সময়টা ছিল 1740 খ্রিস্টাব্দ, নবাব আলীবর্দী খাঁর শাসনকাল। মারাঠা আক্রমণ হয়েছিল বাংলায়। ঠিক সেই সময় দক্ষিণ 24 পরগনার বাখরাহাটের ঝিকুরবেড়িয়া গ্রামের বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা বর্গীদের ভয়ে আশ্রয় নেন এক শ্মশানে। সেই শ্মশানের পাশেই ছিল ঠিক একটি জঙ্গল, ওই জঙ্গলেই তারা গিয়েছিলেন। এবার বর্গীরা সেই শ্মশানের জঙ্গলের সামনে গিয়ে পৌঁছয়, কিন্তু তারা সেই শ্মশানের জঙ্গলে ঢুকতে পারেননি। যতই বীরত্ব প্রদর্শন করুক না কেন ওই বর্গীরা, সেই শ্মশানে ঢুকতে ভয় পেয়েছিলেন। কিসের ভয়? ভূতের ভয়। এরপর ওই স্থানীয় বাসিন্দারা সেখানে থাকতে শুরু করেন। সেই শ্মশানের জঙ্গলে তাদের থাকতে বেশ সমস্যা হচ্ছিল, মাঝে মাঝে শারীরিক অসুস্থতা দেখা দিচ্ছিল। দিন কাটাতে খুবই সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছিল তাদের। এর কিছুদিন পর ওই জঙ্গলের সামনে উপস্থিত হন এক সাধু। সেই সাধু গিয়ে বসবাস করতে থাকেন সেই জঙ্গলের ভেতর। স্থানীয় ওই গ্রামের বাসিন্দারা সেই সাধুর কাছে এরপর আসতে থাকেন, তাকে বলতে থাকেন তাদের নানা অসুবিধে সমস্যার কথা। সেই সাধু ধীরে ধীরে ওই গ্রামবাসীদের সঙ্গে মিশে যান, তাদের দিতে থাকেন নানা উপদেশ, মাঝে মাঝে বেশ কিছু টোটকা। তাতেই তারা সুস্থ হতে থাকেন। স্বাভাবিকভাবেই সেই গ্রামের বাসিন্দাদের ওই সাধুর প্রতি সম্মান শ্রদ্ধা সব জন্মাতে থাকে। ঠিক এইভাবেই চলছিল। বেশ কিছুদিন পর বর্গী আক্রমণ হালকা হয়ে পড়ে এবং ওই গ্রাম আবার সমৃদ্ধশালী হয়ে ওঠে। ঠিকঠাকই চলছিল। হঠাৎ করে এক নীল গাজনের দিন চৈত্র মাসে ওই সাধু মারা যান। যে গ্রামের বাসিন্দারা ওই বর্গী আক্রমণের সময় জঙ্গলে গিয়ে নানা অসুবিধে সব সমস্যার সমাধান পেয়েছিলেন ওই সাধুর কাছে, তিনি আচমকা মারা যাওয়ায় ওই গ্রামে শোকের ছায়া নেমে আসে। এরপর ওই গ্রামের বাসিন্দারা নেন এক চরম সিদ্ধান্ত। কি সেই সিদ্ধান্ত? ওই সাধুর দেহ তারা পোড়ান না। তাহলে কি করলেন? ওই দেহ না পুড়িয়ে তারা ঠিক ওই শ্মশানের কাছে তাকে সমাধিস্থ করেন। যে জায়গায় তাকে সমাধিস্থ করা হয়, পরবর্তীতে ওই জায়গায় একটি অশ্বত্থ গাছ জন্মায়। স্থানীয় বাসিন্দারা সেই অশ্বত্থ গাছটি দেখে ভাবতে থাকেন এই নিশ্চয়ই ওই সাধুর আশীর্বাদ। পরবর্তীতে তারা ওই গাছটি ঘিরে পুজো করতে শুরু করেন। এই তো গেল সেই সময়কার গল্প। তারপর কি হলো? ওই অশ্বত্থ গাছটি পরবর্তীতে নষ্ট হয়ে যায়। সেখানে স্থানীয় বাসিন্দারা তৈরি করেন আরও একটি বেদি এবং সেখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা হয়। সেই শিবলিঙ্গই পরবর্তীতে বড় কাছারি নামে পরিচিত। কথিত আছে এই বাবার কাছে নিঃসন্তান দম্পতিরা চিঠি লিখে যদি দিয়ে আসেন সেই মনস্কামনা পূর্ণ হয়। আর এই মনস্কামনা পূর্ণ হলে কিন্তু শেষ হচ্ছে না, তখন আরেকটা নিয়ম আছে। সেই নিয়মটা হলো, যদি সেই সন্তান ছেলে হয় তাহলে ওই দম্পতিকে দিতে হয় সেখানে একটি গোপাল, মাটির গোপাল। আর যদি মেয়ে হয় কোনো দম্পতির তাহলে সেখানে দিতে হয় মাটির সীতা। এই মন্দির খুব জাগ্রত, প্রচুর ভক্তরা এখানে শ্রাবণ মাসে তো যানই, এর পাশাপাশি মনস্কামনা পূরণ হলে সেখানে আবার ভক্তরা ছুটে যান। ওই যে চিঠিটার কথা বলছিলাম, যে চিঠিটা আপনারা দিয়ে আসবেন ওই লাল সুতোয় বেঁধে, যখন আপনাদের মনস্কামনা পূর্ণ হয়ে যাবে সেই চিঠিটি কিন্তু গিয়ে খুলে নিয়ে আসতে হবে। কি ভাবছেন? যদি এই মুহূর্তে আপনার কিছু মনের ইচ্ছে থাকে, ঝটপট সেটা চিঠিতে লিখে ফেলুন আর ওই মন্দিরে গিয়ে দিয়ে আসুন। আজকের মতো প্রণামের পর্ব এখানে শেষ। আপনাদের সঙ্গে এতক্ষণ আমি ছিলাম সংঘমিত্রা। এই সংক্রান্ত আরও খবর, আধ্যাত্মিকতার অন্য গল্প জানতে নজর রাখুন TV9 বাংলা ডিজিটালে।